শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পুলিশের বাধায় পণ্ড হল 7 শতাধিক বছরের পুরাতন হাইকোর্টের মাজারের ওরস। ভক্ত আশেকানদের মারধরের অভিযোগ, মব সৃষ্টির অভিযোগ ডাকসু সদস্যের বিরুদ্ধে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1972 সালের এই দিনে দেশে ফিরে আসেন বাঙালির ইতিহাসের মহানায়ক। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন শাহ খাজা শরফুদ্দীন চিশতির মাজারে বার্ষিক ওরস কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মাজারের ভক্ত ও অনুসারীদের দাবি 9 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় তাদের মাজার প্রাঙ্গণ থেকে তাদের বের করে দেওয়া হয়। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি দিনেই ওরস হয়ে গেছে, এরপরও কিছু ভক্ত ও পাগল সেখানে রয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে তাদের হাইকোর্ট প্রাঙ্গণের ভেতরে অবাঞ্ছিত মাজারটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। জানা গেছে, হাইকোর্ট মাজার বলে পরিচিত রাজধানীর ঐতিহ্যবাহী ওই মাজারের আজ থেকে 3 দিনের বার্ষিক ওরস শুরু হওয়ার কথা। সেজন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, পাগল ও অনুসারীরা সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে জড়ো হন। ওই সময় পুলিশ তাদের মূল স্থাপনার ভেতর থেকে বের করে দেয়। ভক্তদের অভিযোগ, সন্ধ্যায় পুলিশ মাজারের মূল স্থাপনা থেকে বের করে দেয় তাদের। ভক্তদের অনেকে রীতি অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে চলে যেতে চাইলে সেটাও করতে দেওয়া হয়নি। এদিকে অভিযোগ উঠেছে, ডাকসু সদস্যরা জড়ো হয়ে পাগল ফকিরদের মারধর করেছেন। ঘটনার সময় মাজারে উপস্থিত মাহাথেরো মোহাম্মদ নামে এক ব্যক্তি এই অভিযোগ করে ফেসবুকে লিখেছেন, রাতে কয়েকজন ডাকসু নেতার উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইপন্থী ডাকসুজয়ী ছাত্ররা এই সাধু খেপা পাগলদের মারধর করেছে। মার খেয়েও জায়গা ছেড়ে যাননি ওই সাধুরা। আজকে আবার তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করে শেষমেশ হাইকোর্টের গেট ভেঙে ফেলেন। তারপর জুলাইপন্থী পুলিশ এই পাগলদেরই ভীষণভাবে পেটায়। সন্ধ্যাবেলা এই সব খবর পেয়ে আমি ওখানে যাই। তখনই ওই খ্যাপা সাধু পাগলেরা রাস্তা আটকে ছিল। তারপর পুলিশ তাদেরকে মেরে আবার তুলে দেয়। উল্লেখ্য, পীর শরফুদ্দীন চিশতি 1340 সালে মারা যান, যে হিসেবে ঢাকা নগরের রাজধানী হিসেবে যাত্রারও 300 বছর আগে এই মাজারের জন্ম। গত 700 বছরের ইতিহাসে এই প্রথমবার এই মাজারের কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনা সামনে এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বড় বিপদে রয়েছে। দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন। 9 জানুয়ারি শুক্রবার ট্রাম্প এই নতুন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ সম্ভব বলে ভাবেননি। গত বছরের জুন মাসে ইরানে বোমা হামলা চালানো ট্রাম্প ইরানের শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেছেন, তোমরা গুলি না চালালেই ভালো করবে, না হলে আমরাও গুলি চালানো শুরু করব। এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ার করে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তি সংগ্রামের 9 মাসেরও বেশি সময় তাকে পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে বন্দি করে রাখে হানাদার সামরিক জান্তা। বাঙালির চূড়ান্ত বিজয় অর্জনের পর 1972 সালের 10 জানুয়ারি লন্ডন হয়ে দেশে ফেরেন তিনি। এই নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রামাণ্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। নির্বাচন সামনে রেখে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়া দলীয় নেতাদের বিষয়ে আপাতত কঠোর ও সংযত 2 কৌশলেই এগোচ্ছে বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়নপত্র জমা দেওয়া এসব প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে রাজি করাতে বোঝানো হচ্ছে। এতে কাজ না হলে কঠোর হবে দল। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে দলের এমন মনোভাবের কথা জানা গেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের বিদ্রোহী হিসেবে দেখছে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, বিদ্রোহী প্রার্থীদের বোঝাতে অঞ্চল ভিত্তিক জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক এলাকায় বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন, সরাসরি কথা বলছেন, আগামী নির্বাচনে দলীয় সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরছেন।
একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সম্ভাব্য পরিণতি সাংগঠনিক চিন্তা সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে। এই উদ্যোগের পর ইতিমধ্যে কয়েকজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহারে সম্মত হয়েছেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে ব্যক্তি পর্যায়ের আলোচনা সাংগঠনিক শৃঙ্খলা বা কাঠামোর ভেতরে হচ্ছে, কারো ওপর চাপ নয়, বরং দলীয় ঐক্য ও নির্বাচনী কৌশলের কথা তুলে ধরে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হচ্ছে। অঞ্চলভিত্তিক আলোচনার পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শেষ পর্যায়ে তারেক রহমানও এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন। জাতিকে সঠিক পথে পরিচালিত করার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা 5 আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না, সেই সময়ে ফিরে যাওয়ার কোনো কারণ নেই। শনিবার ঢাকায় একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা যে মতবিভেদ পর্যায়ে না। রাজধানীর কাউরান বাজারে তেস্তুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটার সহ 3 জনকে আটক করেছে। 9 জানুয়ারি গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাদের আটক করেছে। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত তৃতীয় ব্যক্তি এই 2 জনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদ হার কমানো সম্ভব নয়। 10 জানুয়ারি রাজধানীর সিরিডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালম্যানাক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হব না আশা করি। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব, এটাই বড় চ্যালেঞ্জ। বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। সমর্থকদের জন্য বড় একটি সুখবর দিয়েছেন জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদ কোচ নিশ্চিত করেছেন, বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে দলের সঙ্গে যোগ দেবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে ফাইনালে খেলবেন কিনা এমবাপে সেটা পরিষ্কার করেননি মাদ্রিদ কোচ। অনেকদিন ধরে বাম হাঁটু ভোগাচ্ছে এমবাপেকে। গত বছরের শেষ দিকে সমস্যা বেড়েছে আরও। রিয়াল বেতিসের বিপক্ষে তাই নতুন বছরে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড। একই সমস্যায় গত 10 ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলেননি তিনি। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।